এটা আমরা আর আগামী জীবনে সেটা আর পাবো না। তার কারণ জিয়াউর রহমান আসছিল আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার ঘোষক। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। ওনাকে বেশি দিন এই দেশের কিছু কুলাঙ্গার বাঁচতে দেয় নাই। এখন পরবর্তীতে এই বেগম খালেদা জিয়া দেশের খুব ক্লান্তিকালে এই বেগম খালেদা জিয়া হাল ধরে আজকে আমাদেরকে জাতির মুখ উজ্জ্বল করেছে। সারা বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার এই খালেদা জিয়াকে কারাবরণ করাইয়া বিভিন্নভাবে নির্যাতন করাইয়া অসুস্থ করে আজকে তিনি আমাদের থেকে বিদায় নিছেন। আমাদের এই বিদায় আর পূর্ণ হওয়ার নয়। আমাদের দেশনায়ক তারেক রহমান 17 বছর বিদেশের মাটিতে ছিলেন, আপনারা সবাই জানেন। সে এখন দেশে আসছে। সে আসার পরে তার মায়ের মৃত্যু এটা অলৌকিকভাবে হয়েছে। শুধু মনে হয় যেন তার রুটা তার ছেলের জন্য ছিল। আজকে সেই মৃত্যুবরণ করেছে। আজকে ঢাকাতে লক্ষ কোটি মানুষ আমরা তার জানাজায় অংশগ্রহণ করতে আসছি। আমরা তার জন্য দোয়া করি। আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম। আমি কামরুল হুদা ভাইয়ের নেতৃত্বে আমরা 14 গ্রাম থেকে কুমিল্লা 11 আসন থেকে আমরা এসেছি। জনাব কামরুল হুদা ধানের শীষের মনোনয়ন প্রার্থী, ওনার নেতৃত্বে আমরা এসেছি আজকে মা খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়ার জন্য। আর আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে চিরস্থলে জান্নাতবাসী করে, ওনাকে কবরে যেন ওনার সওয়াল জবাবগুলো আল্লাহ সহজ করে দে। এই বলে আমার বক্তব্য। আমি সবাই দোয়া করবেন মা খালেদা জিয়ার জন্য। সারা বিশ্ব কাঁদতেছে, যেমন করে জিয়াউর রহমানের জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছিল। আজকে সেই মা খালেদা জিয়ার বিদায়ে মানুষের চোখের পানি কেউ ধরে রাখতে পারছে না। আমরা সবাই তার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবে। আসসালামু আলাইকুম।